সরি, আমি আমার হোটেলে আমি নিজে দেরিতে আসছি। আমার শারীরিক অবস্থাটা, আমি অসুস্থ 2-3 দিন থেকে। আজকে আমি প্রাউড ফিল করতেছি যে আর টিভি একটি টেলিভিশন চ্যানেলের এই জন্মবার্ষিকী পালন করতেছে। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াটা কি? রাত্রে আপনি যখন ঘুমাতে যাবেন, আপনার লাস্ট, আজকে টিভিতে লাস্ট ব্রেকিং নিউজ, ঘুম থেকে উঠার পরে এখন আপনি ব্রাশ করেন নাই, নিউজ, আপনার পত্রিকার শিরোনাম কি? এটা একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে একটা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের বয় পর্যন্ত একবার দেখে, একটি রাষ্ট্রের রাষ্ট্রপতি থেকে একটি সচিবালয়ের পিয়ন পর্যন্ত সেটাকে দেখে। তাহলে আপনাদের এই দেখাটা, আপনার এই প্রেজেন্টেশনটা কত ইম্পর্টেন্ট, জাতি কত সুন্দর করে আপনাদেরকে দেখতেছে। আসুন, এই একটি জাতি গঠনে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যে কত বড় গুরুত্ব, এটা আপনাকে দেখতে হবে। আমি যখন দুবে আসতেছি, আমি আসার এই 10 দিন আগে বিয়ে করছি। আমার এই ডেনমার্কের কোপেনহেগেনে ডাইনিডা ফেলোশিপ পেয়েছিলাম এমএসসি ইঞ্জিনিয়ারিং এ। তো সেখানে না গিয়ে আমি ইতি সালাতের চাকরি নিয়ে চলে আসলাম। আমার মা বললো যে এই তোমাকে বিয়ে করে যেতে হবে। আমার বিয়ের প্রস্তাবের জন্য মেয়ে দেখলো। যখন আমি দুবে আসতেছি, এখন মেয়ের পক্ষের, আমার শ্বশুর পক্ষের একজন বললো যে ওনাদের চাকরি হচ্ছে ওখানে, কোন চাকরি করতেছে, এই সার্টিফিকেট, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখতেছে। আমি বললাম যে কারণ কি? কারণ আমার একটু রাগ উঠে গেছে যে তখন আমি বাংলাদেশে ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করি। আমি বিসিএস চাকরি বাদ দিয়ে ওয়ার্ল্ড ব্যাংকে গেছি ভালো স্যালারির জন্য। তখন আমার মনটা খারাপ হয়ে গেছে। তখন আমার শাশুড়ি আমাকে ফোন করে আসি, বললো বিয়ের মাত্র আগের দিন, যে বাবা তুমি, আমার হাজবেন্ড তো মারা গেছে, আর মানুষ প্রশ্ন করতেছে ইঞ্জিনিয়াররা যাইতো দুবাইতে এই উটের ঘাস কাটে, এই ধরনের একটি প্রভাব ছিল। ওই আমাকে প্রশ্ন করেছে আমার দেবর, উনিও ইঞ্জিনিয়ার, বুয়েটে পাস করছে, উনি দেখতে চান। তখন তুমি এটাতে মাইন্ড করো না। আমি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ওনার কাছে অরিজিনাল টাইপ পাঠাইছি। আসলে আমি এই কথাটি বলার অর্থ হলো, একসময় মধ্যপ্রাচ্যে আমরা কি দেখেছি, এখানে বাঙালিরা বিভিন্ন ঘর সাফ করে, গাড়ি সাফ করে, রাস্তায় ব্যালেন্স বিক্রি করে। আজকে দুবাইতে আমরা ইস্ট লন্ডনের স্বপ্ন দেখতেছি। আপনি দুবাই বিশ্বাস করবেন, আমি যেহেতু রেস্টুরেন্ট ব্যবসা করতেছি, এখানে আমার কাছে সমস্ত নিউজ গুলা, আজকে রাত্রে কি হচ্ছে, ডেলি 200-400 লোক ঢুকে আমাদের কাছে নিউজ চলে আসে। দুবাইতে আজকে বাংলাদেশিরা যেই পর্যায়ে যাচ্ছে, এখন আমি আসছি মাত্র 2 বছর 3 বছরের জন্য, আমি তো 27 বছর আমার চলতেছে, আমি যাচ্ছি না। এখানে সবাই এই দেশের ভালো অবস্থার কারণে সবাই তার হোমল্যান্ড হিসাবে বেছে নিচ্ছে, এবং আমরা সবাই আনন্দিত। আজকে আমরা একটি জিনিস মনে রাখতে হবে, এই আমাদের যে একটা জনপদ তৈরি হয়ে গেছে, বাংলাদেশি জনপদ, আগামী দিনগুলোতে আমাদের বাচ্চারা এখানেই বিয়ে করবে, এখানেই একটা এই সংসার করবে। এরা অন্য বাংলাদেশের আমাদের আত্মীয় স্বজনকে বিয়ে করতে চাবে না। আর এই জনপদকে তৈরি করবে কে? এই ধরনের নিউজ চ্যানেল গুলা, এই প্রেজেন্টেশন গুলা। আমরা যারা এখানে আসি, আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। আপনি বিশ্বাস করবেন, আমার রেস্টুরেন্টে একদিন একটি ছেলে আসছে লুঙ্গি পরে, ওই আমার সামনে দিয়ে ঢুকছে, তো বললো যে আমাকে 8 কেজি স্পঞ্জের মিষ্টি দিতে হবে। আমার ওই রোডের ওই পাশে একটি লেবার ক্যাম্প আছে, লেবাররা এখানে কুর্তি করে ভালো। আমি তার দিকে তাকে প্রশ্ন করলাম, মিষ্টি আছে একটা 42 টাকা 1 কেজি, তোমাকে কিন্তু বিক্রি করবো না। কেন? আমি তো বিক্রি করবো না। ওই আমি বললাম যে তুমি যে এত কিছু মিষ্টি নিচ্ছ, আজকে রাত্রে, বৃহস্পতিবার রাত্রে ফুর্তি করবা, তুমি কত টাকা খরচ করে আসছো?
3.5 লাখ টাকা। বাড়িতে কত টাকা পাঠাইছে? কয় বাড়িতে তো প্রথমত করতেছে। তখন আমি আমার সামনের হয়টা একটা ছেলেকে বললাম, একটা রশি দিয়ে ওকে পিলারের সাথে বাঁধো, তারপরে কথা হবে। কিন্তু আমাকে এটা বললেন কেন? আমাকে তুমি বাপরে পয়সা না দিয়া, সংসারে পয়সা না দিয়া, তুমি কি করতেছো? বন্ধুদেরকে নিয়ে 8 কিলো স্পন্সর মিষ্টি খায় রাত্রে ভর্তি করতেছে। তখন সেটা 10 মিনিট থাকলেও দাঁড়ায় গেছে। আমি আর কথা বলতাম, কিছুক্ষণ পর তাকে আমি একটু জড়াই দিলাম, তাকে বললাম, ছেলেটা চোখের পানি ছাড়িয়ে দিয়েছে। আমি বুঝাইতেছি যেটা আমরা এক একজন প্রবাসে যারা ভালো অবস্থা আছে, একটি গার্ডিয়ান, আপনি পরিবেশিক লোকদেরকে আপনি যদি তৈরি করতে না পারেন তাহলে তো কিরা বলো। আমি একটি কথা বলি, সবসময় আমার বাচ্চাদেরকে পড়ানোর সময় আমি প্রচুর টিউশনি করছি। আমি থাপ্পড় দিলে বলা স্ট্যান্ড করছি, আমার কাছে মানুষ তার বাচ্চাদেরকে নিয়ে আসতো। তো আমি বললাম, লাইফ ইজ নট ফর হোপলেস পিপল, লাইফ ইজ ফর অপটিমিস্টিক পিপল, অপটিমিস্টিক পিপল লিড দ্য ওয়ার্ল্ড। বিশ্বাস করবেন, আমি একটি গরিব পরিবার থেকে উঠে এসেছি। আমি বাংলাদেশে ভালো ভালো চাকরি করছি, আমি এখানে ইতি চালাতে এসেছি, এই দেশের শেখ মোহাম্মদের সাথে অনেক দেশে গেছি, কিন্তু আমি একটি কাজ করেছি, এই কাজগুলো নয়। আমার পরিবারের 16 বছরের উপরে যতগুলো ছেলে আসিল, 4টি রেস্টুরেন্ট করে আমি এই দেশে আমার পরিবার, আমার গ্রামের, আমার আত্মীয়দের, ইভেন কি আমার আত্মীয়রা পর্যন্ত আজকে এখানে মাসে 4 লাখ 5 লাখ টাকা ইনকাম করতেছে। আপনার এডুকেশন দিয়ে যদি আপনার নিয়ার ব্লাডকে উৎসাহিত করতে না পারেন, তাহলে এটা কোনো লাভ হবে না। আসুন আমরা প্রবাসে একটি সুন্দর বাংলাদেশ তৈরি করি। আর সুন্দর বাংলাদেশ কারা তৈরি করবে? এই টেলিভিশন চ্যানেল, সামনে যারা উপবিষ্ট আছেন, সবাই মিলে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাই। এগুলো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।